প্রোটেকশনের ব্যাপারে আমাদের বিডি সাহেব বলছেন যে যতটুকু লাগে সেখানে স্থায়ী প্রোটেকশন এখন হবে না। স্থায়ী প্রোটেকশন বলতে যে ওই যে ব্লক দিয়ে বা যে পার্মানেন্ট টিবাস বা গ্রোইন করে সেটা হবে, সেটা অনেক ব্যয়বহুল এবং সেটাই এখন হবে না। আমাদের এই খনন যেটা হবে 10 ফিট এখন গভীর করে, সেটা মূলত প্রাইমারি স্টেজের খনন। এরপরে যদি এটা টেকসই হয় তখন আরো গভীর করে খনন হবে, তখন হয়তো ব্যাংক প্রোটেকশনের যে মানে স্থায়ী প্রোটেকশনের বিষয়টা তখন হয়। আপাতত এই যে জিও ব্যাগ দিয়ে বা যে ধরনের বালির বস্তা ফেলে যে protection সেটাই হবে। বালির বস্তা ফেলে বা জিও ব্যাগ দিয়ে যদি এদিকে 5-6 কিলোমিটার করা যায় বা দুপাশে এখানে করতে হবে, এটা না করলে তো আমাদের প্রজেক্টই থাকবে না। কারণ বন্যার পানি যখন আসবে, বর্ষাকালে যখন পানি আসবে, আমি এখানে 120 ফিট খুললাম, এই বালি এসে এই জায়গাটা বন্ধ হয়ে যাবে এবং হয়তো ভেঙে অন্যদিকেও চলে যেতে পারে, তখন তো আমাদের উদ্দেশ্যটা সাকসেসফুল হবে না। আমরা চাইবো যাতে আমাদের প্রজেক্টের যে উদ্দেশ্যে আমরা খনন করতেছি সেটা যেন সাকসেসফুল হয়। এই প্রোটেকশন তো এই আমাদের দায়িত্ব, 27 পর্যন্ত এই প্রজেক্টটা টিকে রাখতে হবে। তাহলে আগামী 3 বছরের জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা এটা এই 10 ফিট করে 120 ফিট বস্তে খনন করব। মুখটা হয়তো বেশি খনন হবে, মুখে আবার 120 ফিট হবে না, এটা আবার ভাবেন না যে মুখে 120 ফিট খনন করবে। মুখে বেশি হবে, পরবর্তী কিছু দূর গিয়ে হয়তো সেটা পিডি সাহেব বলতে পারবে না বা আমাদের পঞ্চায়েত সাহেব বলতে পারবে। এখানে হয়তো একটু চওড়া হবে, এরপর একটু দূরে গিয়ে 120 ফিট খনন হবে। হ্যাঁ, আর ব্যাংক প্রোটেকশনটা একটু দূর দিয়ে হবে। এই এর মধ্যে যাদের জায়গা জমি পড়বে তারা সকলেই এই ক্ষতিপূরণ আওতায়। ইভেন যদি কারো জায়গায় বালু রাখা হয় তিনিও ক্ষতিপূরণটা পাবেন ঠিক। যদি রাখি। আর যদি এরকম হয় যে আপনাদের কোনো জায়গায় দাবি থাকে যে এই পাড়ার এই চরটা একটা ভর্তি করে দিন, আমরা সেটা ভর্তি করে দেবো। এই বালু নিয়ে ব্যবসা আমরা করি, এই বালুর ব্যবসা আমার নৌ পরিবহন মন্ত্রণালয়। আমাদের মূল টার্গেট হলো নদীকে বাঁচানো, নৌপথটাকে বাঁচিয়ে রাখা, যাতে করে এই দেশটা বাঁচে। কারণ আপনারা তো এই চরের লোক যারা আছেন এগুলো তো কৃষিজীবী, কৃষির মূল উৎস হলো পানি। পানি যদি প্রবাহ না থাকে, কারণ এই নদীটা 5 কিলোমিটার দূরে চলে গেছে, কথার কথা হইতেই পারে, তখন কি হবে? তখন তো আপনি ওই 100-150 ফিটেও টিউবওয়েলে পানি পাবেন, এটাই স্বাভাবিক। তো এই জন্য আপনারা যদি এই কাজে আমাদের এই কাজে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে এই আগামী 3 বছর তো আমরা আছি এইখানেই আছি, আমাদের প্রজেক্টের লোকজন এইখানেই আছে। কোনো ধরনের ঝুঁকি হলে তারা এই বিষয়গুলো চেক আপ করবে। এবং আপনাদের বলছি যে আমাদের এই প্রজেক্টে প্রায় 3,000 কোটি টাকার উপরে প্রজেক্ট। হ্যাঁ, তো এটি আমরা প্রোটেকশনের ক্ষেত্রে এই উৎস অংশটাকে প্রোটেকশনের ক্ষেত্রে যা যা করণীয় আমরা এই প্রজেক্ট থেকে করবো ইনশাল্লাহ। আর আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা আজ থেকেই হয়তো প্রোটেকশনের কাজ এবং আমাদের খননের কাজ আজ থেকে আমরা শুরু করতে পারি, এটুকু প্রত্যাশা করছি। এখানে আপনাদের এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি আছেন, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ আছেন, সাংবাদিকরা হয়তো আছেন, আমি তো চিনি না, হয়তো থাকতে পারি। হ্যাঁ, অফিসিয়ালি আমরা হয়তো আজকে করতে পারি এটা। আমরা যদি জানাতে পারি উচ্চতর কর্তৃপক্ষকে, আমাদের উপদেষ্টাকে, যে আমরা কাজটা আপনাদের সহযোগিতায় শুরু করতে পারছি, তাহলে আপনাদেরও একটা ভালো ইমপ্রেশন হবে যে না, লোকজন আসলে একটু হয়তো তারা অন্ধকারে ছিল, কি হবে একটা তারা হয়তো আশঙ্কায় ছিল, সেই আশঙ্কাটা দূর হয়েছে এবং সেই কারণে আমরা কাজটা শুরু করতে পারি। সেক্ষেত্রে আপনাদের স্থায়ী প্রোটেকশনের বিষয়ে আমরা আরো চিন্তা করবো, যেখানে স্থায়ী প্রোটেকশন করতে কি করা যায় সেগুলো আমাদের আমাদের যে এখানে আমাদের যে টিম লিডার আছেন, আমাদের কনসালটেন্ট, উনি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ছিলেন। উনি নদী নিয়ে গবেষণা করেন, উনি ভালো জানেন। উনি আপনাদেরকে হয়তো সেই বিষয়ে আপনাদের কথা যেহেতু শুনেছেন, উনি হয়তো এখন চিন্তা করবেন যে এখানে আরো ওনার গবেষণা রিপোর্ট থেকে উনি যেটা করে সেটা করেছেন। এর বাইরেও আপনাদের আশঙ্কা দূরীভূত করার জন্য আরো যদি কিছু করা লাগে, করা যায়, তাহলে নিশ্চয়ই উনি সেটা চিন্তা ভাবনা করবেন। করলে তখন সেটা আমরা গভর্নমেন্টকে জানাবো, তখন গভর্নমেন্ট হয়তো সেটা করবে। কিন্তু আমরা আমাদের গভর্নমেন্টের যারা কাজ করি তাদের দুইটা সীমাবদ্ধতা। একটা হলো যে আমি কখনোই